আমাদের এখানে চলছে যোগা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ। তো তাদের একটা প্রসেশন বেরিয়েছিল, রাস্তায় বেরিয়েছিলাম, দেখে ভীষণ ভালো লাগলো, তাই একটু ক্যামেরাবন্দি করলাম। সুন্দরভাবে যাচ্ছিল, খুব ভালো লাগলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? শুরু করছি আজকে আবার একটা নতুন দিন। তো আজকে আগের দিনের ব্লগটা ছাড়তে মানে এডিট করতে আমার অনেক টাইম চলে গেছে, কারণ অনেকগুলো রান্না করা ছিল, তো সেগুলোর এডিট করতে একটু টাইম লেগেছে, একদম নতুন, বুঝতেই পারছেন। তো সেই জন্য যাই হোক, ওসব বলে লাভ নেই। তো এখন আমি এখন থেকে শুরু করলাম আমার ব্লগটা। কিছু কিছু শ্যুট করা ছিল, দেখা যাক। চলুন তাহলে দেখি আজকে আমার দিনটা কেমন যায়। তার আগে দেখবেন আমার গাছ কীরকম আছে, চলুন আপনাদের কিছু গাছ অন্তত দেখাই। চলুন। এটা আমার সেই নীল জবার গাছটা। এগুলো ইনকা। আর এগুলো দেখুন সাধারণ গাছ, সাধারণ গাছেই কি বড় জবা গাঁদা ফুলটা হয়েছে। আর ইনকার সাইজ হয়েছে এইটা, প্রায় কাছাকাছি না বলুন? এইটা আর এই যে এইটা। গ্ল্যাডিউলাসগুলো জানি না, বড় তো হচ্ছে, কতগুলো আদু হবে, তার মধ্যে একটা তো মরেই গেল। দেখা যাক কি হয়। আচ্ছা, এখানেও ছোট ছোট ফুল আছে। আর একটা আছে খুব সুন্দর জারবেরা, চলুন দেখাচ্ছি। জারবেরাটা অনেক পুরনো হয়ে গেছে। এ যখন প্রথম আমি মানে ফুলটা যখন প্রথম ফুটতে শুরু করেছিল, তখন আমি আপনাদের দেখাবো। আর এই গাছটা আমি মাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, যাই হোক পাতা ফাতা বেরিয়ে গেছে। এটা গোলাপ গাছ। এটা এই পুরনো যেই জারবেরাটা, সেটা কালারটা খুব সুন্দর না? খুব সুন্দর। মাঝখানে একটু খেয়ে নিয়েছে পাখি। গাছে অনেক কুড়ি এসছে, জানি না। এই যে আমার ছেলে সেদিনকে খেলে এটাকে ভেঙে দিয়েছে, কত মন খারাপ হয় বলুন তো। বোঝে না ছেলেটা, আমার খুব খারাপ লাগে। এখানে আমার সেই জবা গাছটা, যেটাতে অনেক কুড়ি হয়ে কালকে ফুটবে কিনা কে জানে। কালকে এই যে একটা কুড়ি আছে, এই একটা কুড়ি আছে, এদিকের একটা কুড়ি আছে, আর এই কুড়ি একটাও আছে, জানি না কালকে ফুটবে না। এগুলো ফুটতে ফুটতে পরশুদিন হবে। এখানে আমার একটা হলুদ গোলাপও ফুটেছিল, তখন তো দেখাতে পারিনি। গাছগুলোর এমন অবস্থা, মানে মাটিটার এত বাজে অবস্থা না, কি করব, আমায় ভালো করে বসতে পারি না, বসা হচ্ছে না আর কি আমার অপারেশনের জন্য। এগুলো পরিষ্কার করতে হবে, খুব তাড়াতাড়ি করব দেখি। এই জন্যই আপনাদের আমি আমার বাগানটা ট্যুর করাচ্ছিলাম না, যাতে আমি ভেবেছিলাম সব কিছু সুন্দর করে আপনাদেরকে একদম দেখাবো যে কেমন আমার বাগান। এটা একটা আলাদা চন্দ্রমল্লিকা, একসাথে 5টা চারা নিয়ে এসেছিলাম চন্দ্রমল্লিকার। তার মধ্যে দেখুন 4টেই হয়েছে সাদা, এটাও সাদা, এটাও সাদা, এটাও সাদা। তবে এইটা মনে হচ্ছে এই যে একটু অন্যান্য কালার, দেখা যাক এটা কিরকম হয়। এটা পুরনো গাছ, পুরনো গাছ থেকে এটা হয়েছে। এটা তো, এটাও পুরনো গাছ। এটা তো ডালিয়া, ডালিয়া আমি আরও লাগিয়েছি। এই জুতোটা একজন আমাদেরকে গিফট করেছিল, তো এতদিন পর্যন্ত গোছানোই ছিল। মাকে দিয়েছিল অ্যাকচুয়ালি, মা তো পড়তে পারছিল না বলে পড়া হচ্ছিল না। আমি সেদিন বার করলাম পরে দেখবো বলে, কি আরাম, ভাল লাগছিল বেশ। অনেক দুধ আছে, ভাবছি একটু দুধ পুলি করবো। এটা 2 দিনের দুধ, আবার আজকের দুধও এই যে, এই যে আবার আজকের এতটা দুধ আছে। ভাবছি এটাতে একটু ছানা করে রেখে দিই, ছেলেটা এসে খাবে। আর আজকে এই দুধটাতে দুধ পুলি করব। কাজের মেয়েটা আজকে আসলো না, এই কিছুক্ষণ আগে বাসন মেজে আমি সন্ধ্যা দিয়ে আসলাম। দেখালাম কতগুলো দুধ আছে। তো এখন ভাবছি যে আমি বানাবো ছানা। ছানার জন্য নিয়ে এসছি এই যে লেবু, ছুরি, আর এই যে বাটি। আমি অ্যালুমিনিয়ামের বাটিতেই করি, কারণ এটাতে তো ছানাটা করতে সুবিধা হয়, বা অন্য স্টিলের বা এটাতে করলে আবার সেই ঘষা মাজার ব্যাপার থাকে, সেই জন্য। প্রথমে দুধটা গরম করতে দিয়ে দিলাম, দুধটা গরম করতে দিয়ে দিয়েছি। তো এবারে এই বাটিটাতে বসাবো, আগে দুধটা একটু গরম হোক। তার আগে আমি এই লেবুটা একটু কেটে নিই, ধুয়ে নিয়েছি অলরেডি। এবার আমি এটা একটু কাটবো। এই যে স্টিলের বাটিটা করে কেটে নিই। আমার না একটা চপার বোর্ড ছিল, কোথায় যে গেছে ছেলেটা, মানে জিনিসটা ইউজ না করে করে যা হয় আর কি। প্রথমে তো এত ছুরিতে ইউজ করতাম না, এখন তো বেশিটাই আমি ছুরিতেই করি। ছুরিতে আমার করতেও সুবিধা, জানেন তো। যাই হোক,
এখন আমি লেবুটা কেটে নিই। আমার কি মনে হয় জানেন তো, সুখ দুঃখ দুটোই ভীষণ আপেক্ষিক। এই সুখ আছে, একটু পরে আবার দুঃখ। দুধটা কি সুন্দর ছিল, ইচ্ছে করে একটা লেবু দিয়ে চটকে দিয়ে নষ্ট করে সেটাকে ছানা করছি। ছানাটাও উপকারী, কিন্তু দুধটা তো তার থেকেও বেশি উপকারী। কিন্তু কি করব, দরকারের জন্য করতেই হলো। সেই জন্য আমার মনে হয় সুখ এবং দুঃখ জোর করে করে আমরা মনে হয় সুখটার জায়গা থেকে দুঃখটাকে টেনে নিয়ে আসি। এটা অবশ্য আমার মানসিকতা, জানি না সবাই কিভাবে নেবে। যাই হোক, এবার শুরু করলাম দুধ পুলি। দুধ পুলির মধ্যে প্রথমে জলটাকে ভালো করে গরম করে একদম ফুটিয়ে নেব, জানেন তো, এটাতে একটু নরম হয়। আর একটু জল তুলে রাখলাম, যদি শক্ত হয়ে যায় তাতে যাতে আমি আটার মতো করে ভালো করে মিলতে পারি। তারপরে এটাকে চালটাকে দিয়ে নাড়তে থাকলাম। ভীষণ ঠান্ডা লাগছিল, তাই মাথা একটু ফুপিয়ে রয়েছে, কিছু করার নেই। এটা প্রচণ্ড গরম লাগছে, কিন্তু কি করব, মাখতে হবে, গরম গরমই মাখতে হবে, গরম গরম না মাখলে হবে না। তো এর মধ্যেই আবার আমার ছেলে চলে এসেছিলো। ছেলেটাকে ওর জন্য আবার খাবার রেডি করে এখন আপাতত একটু রেখে দিয়েছিলাম, তারপরে আবার করছি। ছেলেটা এসেছিলো, ওকে খেতে টেতে দিলাম। তো আমার মাখা রেডি হয়ে গেছে। এই দেখুন কেমন মেখেছি, পুরো একদম নরম হয়ে রয়েছে। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কাটবো। আজকে আমি পুরোটাই একা একাই করেছি, প্রত্যেকবার মা আমাকে হেল্প করে। তো মা আজকে শুয়ে আছে, তাই আর মাকে ডাকতে ইচ্ছে করলো না, আমি নিজেই একা একা পুরোটাই করেছি। দুধটাও মানে এটা একা একা তো করা একটু মুশকিল হয়, একজন লেচি কেটে দিলে একজন খোলটা বানিয়ে নিলে করতে সুবিধা লাগে, আবার দুটো হাতে ওই পুরটাও ভরতে হয়, তো খুব অসুবিধা হয়। যাই হোক, এইভাবে করে ফেললাম। করতে চাইলে আর কাজ কি, আমার এখন অভ্যাস হয়ে গেছে সব করা। এই যে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এরপরে দেখবো দুধের পুলিগুলো। বেশিটাই হয়ে গেছিলো পুলি বানানো, তাই এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো। আর একটু রয়েছে, ওইটা ফুটতে ফুটতেই এইগুলো ফুটতে ফুটতে আবার ওগুলো একটা 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 করে দিতে থাকবে, তাহলে কি তাড়াতাড়ি কাজটা এগিয়ে যায়। আস্তে আস্তে সবগুলো দিয়ে দিলাম। হয়ে যাওয়ার পরে দুধটাকে যখন পুরো ভালো করে ফুটে গেল, তখন একদম কমিয়ে দিলাম আঁচটা, দিয়ে একটু ঠান্ডা হতে দিলাম, তারপরে গুড়টা দিলাম। যদি গুড়টা গরম দুধে দিয়ে দেন না, দুধ কিন্তু কেটে যাবে, তাহলে আর ভালো দুধ পুলিটা হবে না। এই দেখুন আস্তে আস্তে কালার আসতে শুরু করে দিয়েছে। আমার দুধ পুলি রেডি। তো আমাদের বাড়িতে মণি এসেছিলো, মণি মানে আমার এক দেওর বলতে পারেন, আমার হাজব্যান্ডের সাথে ও হেল্প করে ওর কাজে। তো আমি মণিকে বললাম ওকে দিয়ে আজকে টেস্ট করাবো, আমার ইচ্ছা ছিল, তাই মণিকে ডাকলাম। মণি একবার টেস্ট করে দেখো কেমন হয়েছে, দিয়ে ওর জন্য একটা বাটিতে রেডি করে নিয়ে গেলাম, দেখুন ও কি বলে। হ্যাঁ কেমন খেলাম? হ্যাঁ দারুণ। না ওরম না, আর কি বেরো না, মিষ্টিটা ঠিক আছে। হ্যাঁ, আর পিঠেটা দেখো তো শক্ত আছে কি? নরমই আছে। এত নরম কি করে হলো? সত্যি নরম আছে কি? এত গরম তুমি কি করে মুখেই দিলে না, তো বলে দিলে, যা হোক একটা নরম। নরম। কতক্ষণ আগে মাখিয়ে রেখেছিলাম দেখো, তারপরও নরম আছে। যাক, তাহলে ভালোই হয়েছে, ভালো হয়েছে তো। হ্যাঁ। মণি চলে যাওয়ার পর দিদি আর রুদ্র এসেছিল। রুদ্র তো চলে যাবে, তাই আমাদের সাথে দেখা করতে এসেছিল। দিদি কথা বলছিল, রুদ্র বলছে তো আমি কিছুতেই তোকে মুখ দেখাবো না, সব সময় আসলে আমার মুখের মধ্যে ক্যামেরা ধরে। মা বললো, মায়ের সাথে কথা বলছিল, দিয়ে মা বলছে যে তুই আমাকে কি বলছিলি বল, আমার মায়ের একটু ফিজিওথেরাপি হচ্ছে, তো আর ওইগুলো নিয়ে পড়াশুনো করছে, তাই বলছে যে তুই আমাকে একটু করে দিলে ভালো লাগবে। রুদ্র কথা বলছে, যেই ও আমি ওর দিকে তাকাচ্ছি, সেই ও মুখটা ঢাকা দিয়ে দিচ্ছে, বলছে না আমি বলবো না। মা তখন বলছে তুমি ক্যামেরা বন্ধ করো, আমি তারপরে ওকে করবো, বলবো। এই যে এতগুলো টিফিন বক্স, সব দিদি বাড়ি থেকে একটা একটা করে খাবার এসেছিলো, এখন সব দিদিকে খালি টিফিন বক্স ফেরত দিচ্ছি। আর এইটার মধ্যে পুডিং এনেছিল দিদি, খুব সুন্দর পুডিংটা হয়েছে। এই দেখুন পুডিংটা দিদি বানিয়ে নিয়ে এসেছিলো। দিদির বলেছিলাম না, দিদির অনেক গুণ। এই দারুণ টেস্ট হয়েছিল পুডিংটা। সেদিনকে দেখিয়েছিলাম দিদি সোয়েটারটা বানাচ্ছিল, দিদি সোয়েটার বানানো হয়ে গেছে। আমি বলেছিলাম একটু ছবিটা তুলে নিয়ে আসবি, তো দেখবো। দিয়ে এটা দিদির ননদের ছেলে, ওকে পরে দেখাচ্ছে কেমন হয়েছে। সুন্দর লাগছে, কি তাড়াতাড়ি বুনলো, কয়েকদিনের মধ্যেই একদম পুরো সোয়েটার কমপ্লিট করে দিয়েছে। এই ছিল আজকে আমার সারাদিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে